আমি দাবা একটা কিছু করছি যেটা আমি নিজে কখনো করি নাই আগে। আমি হচ্ছে খেলার শুরুটা একটা কুইন ছিল, কেউ দেখাই যাচ্ছে আমি হোয়াইট ছিলাম। আমার খেলার শেষ দিকে দুইটা কুইন ছিল, তো আমার আসলে একটা কুইন স্যাক্রিফাইস করছে, এই কুইন D1 এর কুইনটা, আর দুইটা কুইন প্রমোট করছি, একটা ওপেনিং একটা মিডল গেমে। আমি কখনো আগে ওপেনিং এ একবার প্রমোট করি, মিডল গেমে একবার প্রমোট করি নাই, এন্ড গেমে খালি প্রমোট করছে। এটা মানে দেখি আমি E4 দিছি, E5 এই মুভগুলা F5 দিছি। আমি জানতাম না এগেন্সে কি খেলতে হয়, এখানে আমি খালি বেসিক্যালি পনটা খাইছি, তো এটা একটা ভালো মুভ হয় নাই, কম্পিউটার লাইক করে নাই মুভটা, কারণ আর এটা ভালো মুভ হয় নাই, কারণ হচ্ছে ওর বেস্ট মুভি দিচ্ছে, গ্রেট মুভ, মানে হচ্ছে অনেক ভালো মুভিটা। আমি খাইছি আমি এখানে দিছি, কারণ আমার আইডিয়াসলি মন্ত্রী চেক দাও, তো আমি খেয়াল করি নাই যে বিশপ দিয়ে আমার পান খেয়ে ফেলবে। এখানে মন্ত্রী দেখুন দেখতাম মিস হয়েছে, ভুল হয়েছে, তখন আমি চেক দিছি, গ্রেট মুভ, পন দিয়ে ব্লক করছে, তো বেস্ট মুভ। কারণ যদি এখানে যদি রাজা দিতে দিত তাহলে তো ফর্ক করে তারপরে যেটাই দিত, ওর একটা রুক চলে যেত, এই কারণে যদি E7 দিত তাহলে তো ম্যাটেরিয়াল লস হতো। চেকটিটা কুইন দিয়ে কিং D6, নাইট C4 চেক, তো কম্পিউটার বলতেছে বেস্ট কিছু কুইন দিয়ে খাওয়া, কারণ কিংটা অনেক সামনে নিয়ে আসবে, এই কারণে বেস্ট G6 দেওয়া, আমি পন দেখে ফেলবো, ও নাইট F6 এসে আমার ফার্স্টটা খুবই সুন্দর একটা কুইন স্যাক্রিফাইস করেছি। এটা যদিও এত কঠিন না। G7 ডিসকভার চেক, ও কুইন খেতে পারে, এটা খাইছেই, তাও কুইন দেখার পর তো আমি পন দিয়ে রুখে কুইন বানাবো, এরা আমি তো রুকও পাবো, কুইনও পাবো, কুইন তো ফেরত পাবো, আর একটা রুক পাবো। তাও কম্পিউটার খালি +2.7 তো বলতে, কারণ আমার কুইনের পজিশনটা দেখো, যে ইচ্ছা হলেও ট্র্যাপ করতে পারে আমার কুইন, ধর ওর পিসগুলো দেখো কত অ্যাক্টিভ, আমার পিসগুলো অনেক প্যাসিভ, তা আমি 6 পয়েন্ট টাপ ম্যাটেরিয়াল। তখন বিশপ F5 দিচ্ছে, ও ক্যাসেল করতে চায়, তখন আমি G4 দিছি, ফর্ক করছি, তারপরে ও দিছে ক্যাসেল করছে, তারপর আমি ওর বিশপ খাইছি, এতে ইনা করেছি, কারণ ও বিশপ C5 দিছে, আমি ওর পন খাইছি যাতে কুইনটা ট্র্যাপ না থাকে, তারপর ও চেক দিছে আমাকে, এমনভাবে অ্যাটাক করা শুরু করছে, তখন কিন্তু D1 দিছি, নাইট F4 দিছে, কারণ ওর কুইন E2 চেকমেট থ্রেট করতেছে, মেট থ্রেট, কুইন E2 দিয়ে মেট হবে, তারপর আমি C3 দিছি, একটাই ভালো মুভ, কারণ গ্রেট মুভ, এটা একটাই মুভ যে কয়েক মুভে মেট অ্যাভয়েড, অ্যাটলিস্ট কয়েক মুভে মেট অ্যাভয়েড করে। তারপরে ও চেক দিছে কুইন দিয়ে, কিং সরাইছি, ও বিশপ দিয়ে নাইট অ্যাটাক করছে, আমি পন F6 দিছি, আর প্রমোশন ছিলাম, আমি আমার নাইটটা স্যাক্রিফাইস করছি, তো নাইটটা খেলে আমি বিশপটা ফেরত পাবো একটা ফর্ক করে, আর একটা রেট মুভ, তো আর ওর নাইটটা তো একটা চেক দিছে, তারপরে ওর D5 দিছে, ব্যাকারিং মিট হবে না, কারণ এটা চেক দিয়ে তো আমার কিংটাকে এমন করে অ্যাটাক করে রাখছে, এটা খাওয়া ড্র হবে রেপিটিশন দিয়ে,
আমি এত ম্যাচে 9 পয়েন্ট, তো আমাকে কিংটাকে এত অ্যাটাক করতেছে যে আমার বেস লাইন তো অনেক ক্রেজি। দেখো ওর কুইন স্যাক্রিফাইস করতে হবে তোমার গেমটা যদি ড্রপ না করতে চাও, জিততে চাও যদি তুমি, তখনও 5 পয়েন্ট থাকবা। তখন হচ্ছে আমি ইসলাম কুইন দিয়ে নাই, তখন এখানে দিয়েছে, তারপর আমি ব্লান্ডার করছি, আমার পয়েন্ট মেকিং 3 মিস করছে। জানো এটাই ভালো পাচ্ছিলাম, কারণ এখানে কারণ ওর জন্য কেমন মেকিং 3 প্রথম মুভটা ঠিকভাবে দিছে, তারপর আমি দিচ্ছি, কারণ যদি কিংটা পিছন শটান তাহলে মেট হয়ে যেতাম এক মুভেই। কারণ মেটটা কেমন হতো জানো, রুক A5 কিং টেক্স কুইন B5 মেট, তাও ও মিস করছে, ও দিছে পন B6। কেন জানো দিছে এটা, কারণ ও রুকটা A5 এ গিয়ে চেকমেট দিতে চায়, মেট থ্রেট দিছে। এই কারণে আমার যাতে বাঁচতে পারি পজিশনটা, আমার একটাই মুভ আছে, কিং A3 +5 প্লাস, কারণ মেকিং 1 থেকে, কারণ কিং A3 দিলে কিংটা আটকা এসকেপ করে যাচ্ছে, সরে যাচ্ছে। তারপরে A5 দিছে, তারপর কিং এখান দিছি, খাইছে, তারপর কিং C2 দিছি, তারপরে চেক দিছে, তারপর কিং D1 দিছি, গ্রেট মুভ, তারপরে বিশপ B2 দিছে, বিশপ দিয়ে খাইছি, ও রুক D5 দিছে, যাতে F7 দিলে রুক দিত না, আর জানি না কেমনে হচ্ছে একটা ঘুরে গেল, তাও F7 দিছি, তখন কুইন A4 চেক দিয়ে, তারপর রেখে দিছি কিংটা E8 E1 আর কি, ওর বেশ হচ্ছে রুক D8 দেওয়া যাচ্ছে আমার প্রমোশন আটকানো, তাও আমি F8 দিয়ে কুইন C2 দিয়েছি, এই কারণে F8 দিয়ে প্রমোট করে কুইন বানাই চেক দিছি। বুঝো, একটা ওপেনিং এ একটা কুইন প্রমোট করছি, মিডল গেমে একটা কুইন প্রমোট করছি, দুইটা কুইন আছে আর দুইটাই প্রমোটেড প্রথম 31 মুভে। তোমার আমি দুইটা পাস পান করতে পারছি মিডল গেমে, এন্ড গেম বলতে নর্মালি কোনো পাস পানই আসে না। পাস পান মানে কি, তোমাকে এই গেমটা অ্যানালাইজ করার পর দেখাবো। তারপরে এখানে দিছি মেট ট্রেক দিছি, তারপর আর এখন একটা আর কয়েক মুভে মেট দিয়ে দিছি, ফোর্থ মেট। দেখো এই মেটিং প্যাটার্নটা পাইছি। এটা মানে পাস পান মানে হচ্ছে যেমন এটা একটা পাস পান, পনটা তখন D7 থেকে পাস পান, কারণ অন্য কোনো পন কোনো জায়গা অবস্ট্রাক্ট করতেছে না, তারপর প্রমোট করছি। তারপরে এই F5 এর এই পনটা পাস পন, কারণ কোনো পন আটকাচ্ছে না, G ফাইলে বা E ফাইলে কোনো পন নাই, G6 E6 D6 7 E7, এই কারণে পাস পন খুবই এফেক্টিভ প্রমোট করার জন্য। মিডল গেমে তো এফেক্টিভ না, কারণ ওগুলো পিস থাকে, তো এন্ড গেমে অনেক বেশি এফেক্টিভ। মিডল গেমে যেহেতু আমার অপোনেন্ট আটকাতে পারতেছিল না, আমি ওর যে পিস অনেক বেশি কম ছিল, একটু আমি পারছি প্রমোট করতে। তাহলে ভিউয়ার্স, তোমরা এনজয় করছো যে যে কুইন যে আগে প্রমোট করা যায় এন্ড গেমে, আর দুইটাও প্রমোট করতে পারছি আমি। প্লিজ লাইক করেন আর সাবস্ক্রাইব করেন, আর বাই বাই বন্ধুরা।